আজকে আমরা একটা ওয়েবসাইট কিভাবে অপারেশন করতে হয় এটা শিখব। এখন মনে করেন যে কিছু ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটগুলো তার টার্গেটেড কিওয়ার্ডের জন্য গ্রো করার চেষ্টা করছে, গ্রো করতে পারছে না। আমাদের টার্গেট হবে সেই সব ওয়েবসাইটগুলো খুঁজে বের করা এবং ওই সব ওয়েবসাইটগুলো ত্রুটিগুলা বের করা যে কিসের জন্য সেই ওয়েবসাইটগুলা গ্রো করতে পারছে না। আমাদের কাজ হবে যে একটা ওয়েবসাইট ধরে কিভাবে অপারেশন করতে হয়। এখন আপনি মনে করেন যে একজন এসইও এক্সপার্ট, আপনি যদি একটা ওয়েবসাইট দেখে বুঝলে দিতে না পারেন যে এই ওয়েবসাইটের কোন কোন এসইওর ত্রুটির কারণে ভালোভাবে গ্রো করতে পারছে না, তাহলে তো হবে না। আপনার এমনভাবে এসইও এক্সপার্ট হয়ে উঠতে হবে যাতে একটা ওয়েবসাইট দেখেই আপনি বুঝলে দিতে পারেন যে এই ওয়েবসাইটের এই ইরোরগুলো আছে যার কারণে সেই ওয়েবসাইটটা গ্রো করতে পারছে না। আজকে আমরা দেখব যে কিভাবে একটা ওয়েবসাইট অপারেশন করতে হয়। সাপোজ মনে করেন যে একটা ডাক্তার, সে যদি রোগীর দেখে তার সমস্যাটা না বুঝতে পারে তাহলে কি সে ট্রিটমেন্ট দিতে পারবে? সে ট্রিটমেন্ট দিতে পারবে না। তেমনই মনে করেন যে আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি যদি একটা ওয়েবসাইট দেখে সেই ওয়েবসাইটের এসইওর কী কী সমস্যা ওইটা যদি না বুঝতে পারেন তাহলে কি আপনি কি এসইওর চিকিৎসা দিতে পারবেন সেই ওয়েবসাইটে? কখনোই দিতে পারবেন না। এই জন্য এসইও এক্সপার্ট হওয়া যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটের এসইওর ত্রুটিগুলা বের করা। আজকে আমাদের টার্গেট থাকবে যেই সব ওয়েবসাইটগুলো তার টার্গেট কিওয়ার্ডের জন্য গ্রো করার চেষ্টা করছে, গ্রো করতে পারছে না, আমরা সাইটগুলো বের করব এবং সেসব সাইটগুলোর ত্রুটিগুলো কীভাবে বের করতে হয় দেখব। চলেন দেখা যাক। তার আগে আপনাদের একটা কথা, সেটা হচ্ছে যে যেই জিমেইলে ক্লায়েন্ট হান্টিংটা করবেন ওই জিমেইলে যদি আপওয়ার্ক, ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে ওই জিমেইলটা ইউজ করবেন না ক্লায়েন্ট হান্টিংয়ের জন্যে, বিশেষ করে আজকের ভিডিওর জন্যে। যদি থাকে তাহলে আপনি নতুন করে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেই জিমেইলে এই স্টেপে ক্লায়েন্ট হান্টিংটা করবেন। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমাদের একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। ভাই, এই ভিপিএনটা কেউ দুষ্টু কাজে ইউজ করেন না, সবাই ভালো কাজে ইউজ করেন। কারণ সবার কাছ থেকে লুকাতে পারবেন কিন্তু একজনের কাছ থেকে কিন্তু আপনি লুকাতে পারবেন না, সেদিন কিন্তু কৈফিয়ত দিতেই হবে আপনার। আপনারা সবাই ফ্রি ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ দিবেন, দিয়ে চলে আসবেন অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আরেকটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে যে ফ্যাট র্যাঙ্ক এসি এক্সটেনশন, ফ্যাট র্যাঙ্ক এসি এক্সটেনশন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আমাদের আরেকটা এক্সটেনশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ওয়েব প্লাজার, ওয়েব প্লাজার এক্সটেনশন। আমি প্রতিটা এক্সটেনশনের কি কি কাজ আছে প্রতিটাই ক্লিয়ার করে দেবো, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা যে কোনো ওয়েবসাইটের অপারেশন করতে পারবেন। ভাই, নিজেকে শুধু এসইও এক্সপার্ট তৈরি করলেই হবে না, অপারেশন করাটাও শিখতে হবে, যে এমন কায়দায় অপারেশন করে দেবেন যাতে ক্লায়েন্ট ওই অপারেশনের সাকসেসটা দেখলে মানে হতভঙ্গ হয়ে যাবে, যে আসলেই তো আমার ওয়েবসাইটে এত ইরোর ছিল, এত এসইও ত্রুটি ছিল যার কারণে আসলেই তো গ্রো করছে না। এবার আপনারা সবাই এই পিন আইকনে আসবেন, আসার পরে আপনারা এই ফ্রি ভিপিএন এটাই ক্লিক দিবেন, পিন আইকনে ফ্যাট র্যাঙ্ক এটাই ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনারা ভিপিএনে চলে আসেন। কন্টিনিউ স্টার্ট। আপনারা চাইলে এই জায়গা থেকে লোকেশন চেঞ্জ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারা বিভিন্ন কান্ট্রিতে লোকেশন অ্যাড করে কাজ করতে পারবেন, কোনো প্যারা নেই। ও, আমাদের আরেকটা এক্সটেনশন ডাউনলোড হয়েছে নাকি দেখি, সেইটা হচ্ছে ওয়েব প্লাজার। না, ওইটা এখনো ডাউনলোড হয়নি, তো ডাউনলোড হোক। আমাদের এবার টার্গেট থাকবে যে আমরা স্পেসিফিক কিছু টার্গেট কিওয়ার্ড লিখে সার্চ করব। সো এই দেখেন আমাদের ওয়েব প্লাজার এইটাও এক্সটেনশনটা, এইটা আমরা পিন আইকনে ক্লিক দেব, দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে চলে আসবো। এগুলো আমাদের দরকার হচ্ছে না। এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা কিছু স্পেসিফিক টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করব। সেটা হতে পারে কার্পেট ক্লিনিং, ইলেকট্রিক্যাল, মেটাল ফর্গিং সার্ভিস। আমরা এইসব কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবো। ধরেন আমরা কার্পেট ক্লিনিং লিখে সার্চ করি, কার্পেট ক্লিনিং এইটা লিখে আমরা সার্চ করলাম। এবার আমরা একদম নিচে চলে আসবো, আমরা 2, 3, 4 নম্বর পেজে চলে আসবো। এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের
এই সব ওয়েবসাইটগুলো আমাদের টার্গেট করতে হবে এবং এই সব ওয়েবসাইটগুলোর ত্রুটিগুলো বের করতে হবে, কারণ এই যে এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য এই সব ওয়েবসাইটগুলো কিন্তু গ্রো করার চেষ্টা করছে, কিন্তু গ্রো করতে পারছে না। কিসের জন্য পারছে না সেইগুলা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা এই সব কিছু সাইট অপারেশন করব। চলেন, যে হেই তোমরা কিসের জন্য গ্রো করতে পারছো না গুগলে, আমরা আরও কিছু সাইট ওপেন করে চলেন। আমরা 5 নম্বর পেজে যাই, চলেন। এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা সর্বপ্রথম ওয়েব প্লেজার এই এক্সটেনশনটা ইউজ করব। এখন মনে করেন যে আমরা ওয়েবসাইটে সকল কিছু ত্রুটিগুলা বের করেছি, অডিট রিপোর্ট তৈরি করেছি, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করেছি, ক্লায়েন্ট আমাদের কাজও দিয়েছে। এখন দেখছি এই ওয়েবসাইটটা জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস কোডিং দ্বারা তৈরি, তাহলে কি আমরা কাজ করতে পারবো? যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে তারা তো পারবেনই, আর যাদের অভিজ্ঞতা নেই তারা তো পারবেন না। এখন আপনারা দেখেছেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, স্কোয়ার স্পেস, ব্লগার এইসব সাইটগুলা এসইও করতে হয়। এই জন্য আমরা ওয়েব প্লাজার এই এক্সটেনশনটা ইউজ করব, যে এক্সটেনশনটা আমাদের বলে দেবে যে এই ওয়েবসাইটটার সিএমএস কি। আমরা সবাই এই ওয়েব প্লাজারের এটাই ক্লিক দেব, তারপরে দেখতে পারবেন যে সিএমএস, এই দেখেন এইটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন আপনি খুশি হয়ে গিয়েছেন, আর এবার তো শুধু আমার কাজ পাওয়ার দরকার, কাজ পালেই তো আমি কই দিতে পারবো। এই জন্য আপনারা সবসময় এই ওয়েব প্লাজার এই ফ্রি এক্সটেনশনটা ইউজ করবেন। এখন আপনি এমন ক্লায়েন্টের ওয়েবসাইট দেখেছেন যেটা জাভা স্ক্রিপ্ট বা কোডিং ওয়েবসাইট, এখন আপনি মনে করেন যে কোডিং ওয়েবসাইটে ওইটাই আপনার ধারণাই নেই। এখন আপনি অডিট করলেন, সব কিছু করলেন, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করলেন এবং আপনি একটা মান্থলি একটা কাজ করার টার্গেট করে ফেললেন, এবং পরে সে যখন আপনার ওয়েবসাইটটা দেখছে, শেয়ার করছে আপনার কাছে, আপনি দেখতে পাচ্ছেন যে এটা কোডিং ওয়েবসাইট, আপনি কাজ করে দিতে পারছেন না। এই জন্য আপনারা এই প্লাগইনটা ইউজ করবেন এবং খুব সহজেই বুঝতে পারবেন যে এইটার সিএমএস কি। আর আপনারা তো জানেন কীভাবে ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, স্কোয়ার স্পেস ওয়েবসাইটগুলো এসইও করতে হয় খুব সহজে, আপনারা তো দেখেছেন। এটা আমাদের সর্বপ্রথম কাজ হবে যে আমরা যেই সব ওয়েবসাইটগুলো টার্গেট করব, সর্বপ্রথম সেই ওয়েবসাইটগুলো আমরা দেখে নেব সেই ওয়েবসাইটের সিএমএসটা কি। তারপরে আমাদের কাজ হবে যে আমাদের দেখতে হবে যে আমরা যেই পেজটা অডিট করবো বা যেই পেজটা নিয়ে আমরা অপারেশন করবো বা যেই পেজটা নিয়ে আমরা একটা ত্রুটি বের করার চেষ্টা করব, আমাদের কাজ হবে সেই পেজের টার্গেটেড কিওয়ার্ডটা লিখে তার লোকেশনে সার্চ করলে তার ওয়েবসাইটটা কত নম্বর পজিশনে আছে সেইটা দেখতে হবে। এখন মনে করেন যে আপনি এমন একটা সাইটে গেলেন যে যেই সাইটটায় আপনি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, যেই সাইটটা অলরেডি তার টার্গেটেড কিওয়ার্ডের জন্য ফার্স্ট পেজের 1, 2, 3, 4, 5 নম্বর পজিশনের ভিতরে আছে, তাহলে কি তার এসইও এক্সপার্টের প্রয়োজন হবে? কখনোই তার এসইও এক্সপার্টের প্রয়োজন হবে না। এই জন্য আমাদের দেখে নিতে হবে যে তার টার্গেটেড কিওয়ার্ডের জন্য তার ওয়েবসাইটটা কত নম্বর পজিশনে আছে। যদি 1, 2, 3, 4, 5 ফার্স্ট পেজের এই 5-এর ভিতরে থাকে, তাহলে আমরা সেই সব ওয়েবসাইটের ক্লায়েন্টের সাথে যোগাযোগ করব না। যদি তার নিচে থাকে তাহলে আমরা যোগাযোগ করব। এবার আমরা কি করব, আমরা তার টার্গেটেড কিওয়ার্ডটা কপি করে নেব। এই জায়গা থেকে তার টার্গেট কিওয়ার্ডটা Ctrl+C দিয়ে কপি করে নেব। আবার আপনারা চাইলে এইভাবে ক্লিক দেবেন, দেওয়ার পরে এই জায়গায় আসবেন, আসার পরে এই জায়গায় আপনার টাইটেল লিখবেন, Ctrl+F দেবেন, দেওয়ার পরে টাইটেল লিখবেন, দেওয়ার পর এর ভিতরে দেখবেন যে টাইটেলটা আছে। এই দেখেন টাইটেল। আপনারা তো জানেন অবশ্যই আপনার টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলের ভিতরে থাকে। একজন এসইও এক্সপার্ট তো জানে যে তার টার্গেট কিওয়ার্ডটা কোন কোন জায়গায় থাকতে পারে। এবার আপনারা চাইলে এই জায়গা থেকেও তার টার্গেটেড কিওয়ার্ডটা কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পর আমাদের কি কোনে চলে আসতে হবে, আমাদের ফ্যাট র্যাঙ্কে চলে আসতে হবে। আমরা এই এক্সটেনশনটা ইউজ করব। এই জায়গায় আপনাদের মেইলটা দিবেন।
ফ্যাট র্যাঙ্কে আসবেন, এই যে মেইলটা দেবেন, দেওয়ার পরে সাবমিট করে দিলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এই দেখেন ইন্টার এ কিওয়ার্ড, আপনার এই জায়গায় টার্গেট কিওয়ার্ডটা দিতে হবে। চলেন আমরা টার্গেট কিওয়ার্ডটা দিই, দেওয়ার পরে চেক। এই জায়গায় দেখেন যে যখন আমরা এই লং কিওয়ার্ডটা ইউজ করছি তখন আমাদের ফ্যাট র্যাঙ্ক দেখাচ্ছে যে এই লং কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটের পজিশন আছে ফার্স্ট পজিশন। তারপরে আপনারা আরেকটা জিনিস দেখে বুঝতে পারবেন যে তার টার্গেট কিওয়ার্ডটা কি, সেটা কি দেখে বুঝতে পারবেন বলেন তো? সেটা হচ্ছে ইউআরএল দেখে। এই দেখেন কার্পেট ক্লিনিং, আমরা এবার কার্পেট ক্লিনিং এই কিওয়ার্ডটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, নেওয়ার পরে আমরা চলে আসবো আবার ফ্যাট র্যাঙ্কে, এই জায়গায় দিয়ে দেব, দেওয়ার পরে চেক দেব। তাও দেখতে পাচ্ছেন তার ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে। এখন আমরা যদি এই ওয়েবসাইটের ওনারের সাথে যোগাযোগ করতাম, সে কি আমাদের কাজ দিত ভাই? কোনোদিনই কাজ দিত না, কারণ তার ওয়েবসাইট অলরেডি তার টার্গেট কিওয়ার্ডের জন্য ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করছে। তাহলে তো আমাদের তার দরকার নেই। এখন আমি যত এর পেছে সময় দিই আমার ওই সময়টা পুরাই নষ্ট হয়ে যাবে। তাহলে আমার কী করতে হবে? ওর বাদ দিয়ে দিতে হবে। তারপর আমার দরকার হয় আপনারা আসবেন, এসে আরও সাইট ওপেন করবেন, দরকার হয় আরও পেজে যাবেন। যাওয়ার পর এইসব সাইটগুলো ওপেন করবেন। আমাদের টার্গেট থাকবে যেই ওয়েবসাইটগুলা মনে করেন যে পরিস্থিতি খুবই খারাপ, আমাদের টার্গেট সেই সব ওয়েবসাইটগুলো করতে হবে। এই যে কার্পেট ক্লিনিং, এই দেখেন এখানে কিন্তু অনেক পেজ আছে। আপনারা যদি মনে করেন যে এই সব ওয়েবসাইটগুলো একবার কাজ করার চান্স পান, তাহলে এইসব ওয়েবসাইটগুলাই ঈদের প্রচুর টাকা ভাই, ঈদের প্রচুর টাকা, ঈদের কাজ করে আপনি শেষ করতে পারবেন না। যদি একবার যদি ঈদের মতো ক্লায়েন্ট খুঁজে পান এবং তাদের সাথে যদি কাজ করেন, ঈদের প্রচুর টাকা কাজ করে শেষ করতে পারবেন না আপনারা। এই দেখেন স্কুল ক্লিনিং সার্ভিস, আমরা কি করবো? আমরা সর্বপ্রথম আসবো, এসে এর সিএমএসটা দেখব। এই দেখেন ওয়ার্ডপ্রেস। এবার আমাদের কি কাজ হবে? আমরা তার টার্গেটেড কিওয়ার্ডটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, নেওয়ার পরে আমরা ফ্যাট র্যাঙ্কে চলে আসবো, এসে এই জায়গায় টার্গেট কিওয়ার্ডটা দেবো, দেওয়ার পরে চেক। এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য 100টা পজিশনের ভিতরে আপনার এই ওয়েবসাইট নেই। আমাদের টার্গেট থাকবে এইসব ওয়েবসাইট, যেই ওয়েবসাইট তার টার্গেট কিওয়ার্ডের জন্য গ্রো করার চেষ্টা করছে কিন্তু গ্রো করতে পারছে না। আমরা সেই সব ওয়েবসাইটগুলো দেখব। আমরা সর্বপ্রথম কি দেখব? আমরা ওয়েবসাইটে আসবো, তার সিএমএসটা কি, সিএমএসটা দেখব। সিএমএসটা দেখার পরে আমরা কি করব? আমরা তার টার্গেট কিওয়ার্ডটা লিখে দেখব যে সেই ওয়েবসাইটের তার টার্গেট কিওয়ার্ডের জন্য পজিশন কত। যদি ফার্স্ট পেজের 1, 2, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পজিশনে থাকে তাহলে আমরা তার ভিতরে যাবই না। যদি তার নিচে থাকে তাহলে সেই কয়টা ওয়েবসাইট উপরে আমরা ফোকাস করব। সে 100 নম্বর পজিশনের ভিতরেই নেই তার টার্গেট কিওয়ার্ডের জন্য। এবার আমাদের কাজ থাকবে যে আমাদের সিএমএসটা দেখা হয়ে গিয়েছে, আমাদের তার টার্গেট কিওয়ার্ডের জন্য তার পজিশনটা দেখা হয়ে গিয়েছে। এবার আমরা এসইওয় চলে আসব। এবার আমরা একটু এসইওর জন্য অপারেশন করব, যে তার অন পেজ এসইওর কী অবস্থা, টেকনিক্যাল এসইওর কী অবস্থা, তার অফ পেজ বা ব্যাকলিংকস বা লিঙ্ক বিল্ডিংয়ের কী অবস্থা। এইটা আমরা কার মাধ্যমে জানতে পারবো? আমরা এসইও ককের মাধ্যমে জানতে পারবো। সোজা চলে আসবো আমরা এসইও ককে, ডায়াগনোসিসে আসবো। এবার আমাদের প্রথম টার্গেট থাকবে যে অন পেজ এসইও। অন পেজ এসইও আমরা কি কি জানি? আমরা ইউআরএল জানি, টাইটেল জানি, মেটা ডেসক্রিপশন জানি, হেডিং ট্যাগ জানি, ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার টেক্সট জানি, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। আমরা এইগুলা দেখব যে ক্লিয়ার আছে নাকি। এই দেখেন তার ইউআরএলটা ক্লিয়ার আছে, তার টাইটেলটা ক্লিয়ার আছে, তার মেটা ডেসক্রিপশনটা কিন্তু ক্লিয়ার নেই। তাহলে একটা পয়েন্ট আপনারা পেয়ে গেলেন যে সে যেই মেটা ডেসক্রিপশনটা ইউজ করেছে তার মেটা ডেসক্রিপশনটা পারফেক্ট না। আপনারা জানেন যে র্যাঙ্কিংয়ের জন্য ইউআরএল, টাইটেল আর মেটা ডেসক্রিপশন এই 3টা স্টেপ কতটা গুরুত্বপূর্ণ। আর এই 3টা জিনিসই আপনার ট্রাফিক বা ভিজিটরের সামনে শো করে এবং ওই 3টা জিনিসের ওপর নির্ভর করে যে ওই ওয়েবসাইটে একজন ট্রাফিক বা ভিজিটর যাবে কি যাবে না। তারপর দেখতে হবে যে হেডিং ট্যাগ, তার হেডিং ট্যাগগুলো ঠিক আছে। তারপর ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার টেক্সট, এটা ঠিক আছে। এবার ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক দুইটা আছে, আমরা ডায়াগনোসিসে আসবো। এবার আমাদের টার্গেট করতে হবে যে আমাদের টেকনিক্যাল এসইও চলে আসতে হবে। টেকনিক্যাল এসইও আমরা কি জানি?
আমরা জানি সাইট ম্যাপস, robot.txt, ক্যানোনিক্যাল, schema.org এইগুলো ঠিক আছে নাকি আমরা দেখব। আমরা একদম নিচে চলে আসব, এসে দেখতে পাচ্ছি যে তার robot.txtটা ঠিক আছে, তার সাইট ম্যাপসটা ঠিক আছে, তারপরে চলেন তার schema.org, এই দেখেন তার schema.orgটা কিন্তু ঠিক নেই। তাহলে আমরা কি ওয়ান পেজ এসইও ত্রুটি পালাম, টেকনিক্যাল এসইও ত্রুটি পালাম। এবার আমরা চলে আসবো যে সর্বশেষ কি জানো, ক্যানোনিক্যাল ইউআরএল। তার ক্যানোনিক্যাল ইউআরএলটা সে ইউজ করেছে, তাহলে আমরা তার ওয়ান পেজ এসইও কি একটা ত্রুটি পাইছি, টেকনিক্যাল এসইও তার schema.org দুইটার ত্রুটি পাইছি। এবার আমরা চলে আসবো যে অফ পেজ এসইও। অফ পেজ এসইওকে কেউ বলে ব্যাকলিংস, কেউ বলে লিঙ্ক বিল্ডিং। আমাদের এইটা দেখতে হবে। এইটা আমরা দেখবো কি, আমরা সবাই চলে আসবো যে Ahrefs-এর ফ্রি ব্যাকলিংস চেকার আছে, আমরা সেখানে চলে আসবো। আসার পরে আমরা কি করব, সেই সাইডের ইউআরএলটা Ctrl+C দিয়ে কপি করব, আসার পরে এই জায়গায় দিয়ে দেব, দেওয়ার পরে চেক ব্যাকলিংস। এই দেখেন ভাই তার ব্যাকলিংসটা কত দুর্বল। তার লিঙ্কিং ওয়েবসাইট আছে 9টা এবং 9টা ওয়েবসাইট থেকে সে 19টা ব্যাকলিঙ্ক পেয়েছে। তার ব্যাকলিংসের অবস্থা একদম জিরো। এই জন্যই তার ওয়েবসাইটটা মনে করেন যে তার টার্গেট কিওয়ার্ডের জন্য গ্রো করছে না। তাহলে কি, তার ব্যাকলিংসটা যদি দুর্বল হয় তাহলে সে কোনদিন গ্রো করতে পারবে? কোনোদিনই গ্রো করতে পারবে না। এখন তার 3টা স্টেপই দুর্বল। তার ওয়ান পেজ এসইও ত্রুটি কি বুঝতে পেরেছেন, তার টেকনিক্যাল এসইও ত্রুটি কি schema.org সেটা সেট আপ দেওয়া না, সেটা সেট আপ দিতে হবে বুঝতে পেরেছেন। এবং সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ যেইটা, সেটা হচ্ছে অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিংস, সেইটাই সবথেকে বেশি দুর্বল, যার কারণে তার টার্গেটেড কিওয়ার্ডের জন্য সে চেষ্টা করেও গ্রো করতে পারবে না। আপনারা বুঝতে পারলেন যে এই ওয়েবসাইটটার বা ওয়েব পেজের কি কি ত্রুটি আছে। এবার আপনাদের টার্গেট থাকবে যে আপনারা সবসময় একটা জিনিস ট্রাই করার চেষ্টা করবেন, যে আপনারা সবসময় ক্লায়েন্টের সোশ্যাল সাইটগুলো আছে না, ওই সাইটগুলোর মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবেন। কারণ ওই সব সাইটগুলোর মাধ্যমে আপনারা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করেন না, তারা আপনার সাথে মনে করেন যে রিপ্লাই দেবে খুব তাড়াতাড়ি। মনে করেন যে এইসব মেইল টেইলে কন্ট্যাক্ট করলে সে হলেও মনে করেন যে সে রিপ্লাই দেওয়ার চান্স খুব কম থাকে। কিন্তু আপনারা যদি সোশ্যাল সাইটগুলোয় তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করেন, তাহলে ওই সব জায়গায় কাজবার সম্ভাবনা বেশি থাকে। এবার আপনার তার নিচে চলে আসবেন, এসে দেখবেন যে তার কোনো সোশ্যাল প্রোফাইল আছে নাকি। এই দেখেন ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। এখন আপনারা এই 3টা সাইটে আসবেন। আসার পরে আপনাদের টার্গেট থাকতে হবে, আপনারা প্রতিটা ক্লায়েন্টের প্রতি 3 দিন সময় দেবেন। এবার এসে তার ফেসবুকে আসবেন, যে পোস্টগুলো আছে না, আমার এই জায়গায় মনে করেন যে আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্টগুলো লগ ইন করা নেই, যার কারণে শো করছে না। আপনাদের টার্গেট থাকবে যে আপনারা প্রতিটা ক্লায়েন্টের প্রতি 3 দিন করে সময় দেবেন। আপনারা কি করবেন, প্রথমে তার ফেসবুকে আসবেন, তার যে পোস্টগুলো আছে না তাকে রিয়েক্ট দেবেন, কমেন্ট করবেন, তার চোখে পড়ার চেষ্টা করবেন। তার টুইটার, ইনস্টাগ্রামে আসবেন, আসার পরে তার যদি কোনো ভিডিও থাকে, কোনো পোস্ট থাকে, সেইগুলাই লাভ রিয়েক্ট দেবেন, কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। তাহলে তার চোখে পড়ার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে আপনি যখন তার মেসেজ সেন্ড করবেন তখন যাতে আপনার ওইটা স্প্যাম না হয়ে যায়। সে যেন আপনার ওইটা দেখে যে না, আসলেই তো এই ছেলেটা আমার এইভাবে লাইক করেছে, কমেন্ট করেছে, ছেলেটা কি বলতে যাচ্ছে দেখি। সে কিন্তু দেখবে। এই দেখেন আমার মানে সে ইয়েটা ফেসবুকটা লগ ইন করে না, এই জন্য এইটা ইয়ে করছে। এই দেখেন এই জায়গা থেকে আপনি কি কি পাচ্ছেন তার দেখেন। তার ওয়েবসাইটের ইয়ে দিয়েছে, তার এই জায়গায় দেখেন তার একটা কন্ট্যাক্ট ইমেইলও দিয়ে দিয়েছে। আপনারা চাইলে তার ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। এই জায়গায় তাকে ফলো করবেন, এই জায়গায় তার লাইক দেবেন, ভালো ভালো কমেন্ট করবেন, তাহলে চোখে পড়বে, যাতে পরবর্তীতে আপনি যে কোনো একটা মেসেজ সেন্ড করলে সেই মেসেজটা যেন স্প্যাম না হয়ে যায়, সেজন্য ওই মেসেজটা সে দেখবে যে ছেলেটা কি বলছে, আসলেই তো দেখি। এবার আপনি কিভাবে তার মেসেজটা করবেন বা হুক করবেন, কিভাবে আপনার হুক করতে হবে, যে এমনভাবে বলতে হবে যে আমি আপনার সাইডে গেলাম, সাইডে যাওয়ার পরে আপনার সাইডটা আমি 30 মিনিট অ্যানালাইসিস করে দেখলাম যে আপনার সাইডের কিছু ত্রুটি আছে, যেই ত্রুটির কারণে আপনার ওয়েবসাইটটা আপনার টার্গেট কিওয়ার্ডের জন্য গ্রো করতে পারছে না। এই গ্রো না করার কারণেই আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর আসছে না। আর ট্রাফিক বা ভিজিটর না আসলে তো
তারা কাজ অর্ডারও পাবে না, তারা যে ক্লিনিং সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিসের অর্ডারটাও তো তারা পাবে না। যখন তার ওয়েবসাইটে বেশি বেশি ট্রাফিক বা ভিজিটর আসবে তখন কিন্তু তাদের এই অর্ডারটাও, তাদেরও এই কাজের অর্ডারটা বেশি বেশি আসবে। এখন আপনি যদি তার বলেন যে আমি আপনার সাইটে গেলাম, যাওয়ার পরে 30 মিনিট অ্যানালাইসিস করে আমি দেখলাম যে আপনার সাইটের কিছু ইরোরের কারণে আপনার ওয়েবসাইটটা ভালো গ্রো করছে না আপনার টার্গেট কিওয়ার্ডের জন্য, যার কারণেই আপনার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর আসছে না, তখন ওই ছেলেটা যদি আপনার ওই মেসেজটা একবারও পড়ে, সে একবার হলেও ভাববে যে আসলেই তো আমার ওই পেজটা তো ভালো গ্রো করছে না, ট্রাফিক বা ভিজিটরও আসছে না, যার কারণে আমার এই ক্লিনিং সার্ভিসের অর্ডারও আসছে না। ছেলেটা কি বলতে চাচ্ছে একবার হলেও সে ভাববে। আপনারা প্রথমেই যেন তার এইসব অডিট বানিয়ে ফেলেন না যে তার ওয়ান পেজ এসইও কী সমস্যা আছে, টেকনিক্যাল এসইও কী সমস্যা আছে, অফ পেজ এসইও তার ব্যাকলিংসের কী সমস্যা আছে, এইগুলো বলার দরকারই নেই। এবার তারপরে আপনারা দেখবেন যে তখন বলবে আসলে কি সমস্যা আছে আমার ওয়েবসাইটে যার কারণে গ্রো করছে না। তখন আপনি ফ্রিতেই তার একটা অডিট রিপোর্ট বানিয়ে দেন না, আপনার অর্ডারটা না দিক, আপনার এই জায়গা থেকে ভালোটা নলেজ আসবে। সে আপনার অর্ডার না দিক, আপনি 30 মিনিট খরচ করে তার অডিট রিপোর্ট বানিয়ে দেন। এসইও ককে আসেন, তার যেই ইরোর বা ত্রুটিগুলো এগুলো স্ক্রিনশট নেন, তারপর বলেন যে আপনার এই সমস্যা, আপনার টেকনিক্যাল এসইওতে এই সমস্যা, সবথেকে বড় সমস্যা আপনার ব্যাক লিঙ্কসে, যেখানে আপনার 9টা ওয়েবসাইটে লিঙ্ক করেছেন যেখান থেকে 19টা ব্যাক লিঙ্কস হয়েছে, এইটা দেখান। তারপরে এইটা যখন দেখাবেন না তখন সে একবার হলো ভাবে আসলেই তো ছেলেটা ঠিক বলছে যে আমার এই ত্রুটির কারণেই তো আমার ওয়েব পেজটা গ্রো করছে না। যখন তার ভুলগুলা ধরিয়ে দিতে পারবেন না, সে আপনাকে এমনিই কাজ দেবে, কারণ আপনি তার তো অলরেডি ইমপ্রেস করে ফেলেছেন, যার কারণে সে আপনাকে কাজ দিতে বাধ্য। সে যদি এখন না দেয়, সে যদি 2 মাস পরেও কাজ করায় তার ওয়েব পেজে, আপনার সাথে একবার হলেও কন্ট্যাক্ট করবে। চলুন আমরা প্রথম থেকে আবার শুরু করি যে আমরা কি করব। মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, আমাদের বুঝতেই পারছে আপনাদের। আমরা সর্বপ্রথম ওয়েব প্লাজারে আসবো, এসে তার সিএমএসটা দেখব। আমরা টার্গেট কিওয়ার্ডটা এই জায়গা থেকে কপি করে নেব, নেওয়ার পরে আমরা ফ্যাট র্যাঙ্কে চলে আসবো। আসার পরে এই জায়গায় আমাদের টার্গেট কিওয়ার্ডটা দিয়ে চেক করব যে এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটের পজিশন কত নম্বর, সেটা রেজাল্টের ভিতরে সে নেই, তাহলে তার অবস্থা কত খারাপ। এবার আমরা এসইও ককে আসবো, ডাইকন এসএসে আসবো। আসার পরে তার অন পেজ এসইওটা দেখব, টেকনিক্যাল এসইওটা দেখব। দেখার পরে আমরা চলে যাব এইচরেফসের ফ্রি ব্যাকলিংস চেকারে, যার পরে এই ওয়েবসাইটে ইউআরএলটা নেব, নেওয়ার পরে এই জায়গায় দিয়ে তার ওয়েবসাইটের ব্যাকলিংসটা আমরা দেখব যে ব্যাকলিংসের কী অবস্থা। দেখে ফেললাম, দেখার পরে আমরা সেই ওয়েবসাইটের আসবো। আসার পরে আমাদের টার্গেট থাকবে যে সোশ্যাল যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর মাধ্যমে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করব, কারণ ওই সোশ্যাল ওই সাইটগুলোয় আপনার সাথে মনে করেন যে আপনার মেসেজের রিপ্লাই দিয়ে চান্স বেশি থাকে এবং ওই জায়গা থেকে অর্ডার সব থেকে বেশি আসে। এই রকমভাবে আমি ক্লায়েন্ট হ্যান্ডলিং করে আমার এখনও একটা ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্টের সাথে প্রায় আমার 2 বছর মতো কাজ করা হয়েছে, এখনও কন্টিনিউ তাদের কাজ করে যাচ্ছি। কারণ এই দেখেন এর কত পেজ, দেখেন একবার, এই দেখেন কত পেজ, একবার দেখেন, কাজ শেষ করতে পারবেন, কারণ তার সারা জায়গায় ঘা। তার অফ পেজ এসইওটা খুবই দুর্বল, অন পেজ এসইও তারপর টেকনিক্যাল এসইও একটু থাকলেও মনে করেন যে অফ পেজ এসইওটা খুবই দুর্বল। কারণ এই টার্গেট কিওয়ার্ডের জন্য এবার আপনি ওয়ান পেজটা ভালোভাবে অপটিমাইজ করেন, টেকনিক্যালটা অপটিমাইজ করবেন ভালোভাবে, ভালো ব্যাকলিংসগুলো ক্রিয়েট করবেন, দেখবেন যে খুব দ্রুত টার্গেট কিওয়ার্ডের জন্য গ্রো করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ওয়েবসাইটের অপারেশন করতে পারবেন, কিভাবে একটা ওয়েবসাইটের এসইও ত্রুটিগুলা বের করতে পারবেন। শুধু এক্সপার্ট হলেই হবে না, ত্রুটি বের করাও শিখতে হবে। এখন আপনি ডাক্তার হয়ে গিয়েছেন, আপনি রোগীর কি রোগ সেইগুলা ধরতে পারছেন না, তাহলে কি হবে? আপনি যদি রোগীর রোগ না ধরতে পারেন তাহলে তো ট্রিটমেন্ট করতে পারবেন না।